আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি বিশ্বাস করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। জেফরি খান উপস্থিত হয়ে গেলাম আপনাদের সামনে আমার আরো একটা ইউটিউব চ্যানেল স্পাইস অডিও গল্পে। এক্স্যাক্টলি, এবং স্পাইস অডিও গল্পের আরো একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত করছি। এপিসোড নিয়ে কথা বলার আগে কিছু কথা আমি বলতে চাই, আর সেটা হচ্ছে আমরা ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথাতে আমাকে নিশ্চয়ই সবাই জেনে থাকবেন, এবং আপনাদেরকে রেগুলার স্টোরি শোনাই আমি, এবং আপনারা সবসময় শুনে থাকেন আমাকে। আমি চিন্তা করছি যে এই ভৌতিক দুনিয়ার বা ভৌতিক কথার পাশাপাশি আরেকটা চ্যানেল খোলার জন্য, এবং সেই চিন্তা ভাবনা থেকে যে সেই চ্যানেলে থাকবে ডিফারেন্ট সব স্টোরিজ, ডিফারেন্ট সব গল্প, এবং এখানে শুধু হরর গল্পই থাকবে না, হররের সাথে আপনারা রোমান্টিক গল্প শুনবেন, এছাড়া আপনারা ডেফিনেটলি ডিটেকটিভ গল্প শুনবেন, থ্রিলার স্টোরিও শুনবেন, মানে ওয়েস্টার্ন গল্প শুনবেন। মানে এক কথায় এই যে চ্যানেলটা স্পাইস অডিও গল্প, সেই চ্যানেলটা হবে পাঁচমিশালি। মোট কথা হচ্ছে পাঁচমিশালি, এবং একই কথা যে সব রকমের ডিফারেন্ট সব স্টোরিজ আপনারা শুনবেন, যেগুলো আপনারা সবসময় কল্পনা করেন যে জেফরি ভাই যদি এই ধরনের গল্পের পাশাপাশি যদি এই ধরনের স্টুডিও বলতো তাহলে ভালো হতো। সো সেই আশা থেকে কিন্তু শুধু আমি একা নই, আমাদের স্পাইস অডিও গল্পে কিন্তু একই সাথে আমি, এবং সাথে কিন্তু আমাদের ভৌতিক কথা এবং ভৌতিক দুনিয়ার অ্যাডমিন সানি আজমাও থাকবে, এবং আপনাদেরকে শোনাবে ডিফারেন্ট সব স্টোরিজ, অর্থাৎ রোমান্টিক স্টোরি শোনাবে, আমি শোনাবো হরর স্টোরি, এবং একই সাথে ডিটেকটিভ গল্প শোনাবো, থ্রিলার স্টোরিও শোনাবো। এবং আমি আশাবাদী যে আপনারা যারা ভৌতিক দুনিয়ার সাবস্ক্রাইবার আছেন, ডেফিনেটলি এই চ্যানেলে আপনারা ডেফিনেটলি রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করে ফেলবেন। এতে করে যেটা হবে, ভৌতিক দুনিয়ার পাশাপাশি আপনারা ডিফারেন্ট কিছু যদি আপনারা শুনতে চান বা ডিফারেন্ট কিছু যদি আপনারা অনুভব করতে চান, ডেফিনেটলি এই চ্যানেলে চলে আসবেন। আমরা কিন্তু অলরেডি আপলোড দিয়ে রেখেছি, প্রায় 5টা হরর স্টোরি আছে এবং 2টা যেটাকে বলে রোমান্টিক গল্পও আছে। আমরা গল্পের পাশাপাশি কিন্তু ভিডিওতে গল্প শোনাবো, এবং আমার খুব বেশ বড় ধরনের পরিকল্পনা আছে এই চ্যানেলটা নিয়ে, যে ডিফারেন্ট সব স্টোরিজ আপনাদেরকে শোনালে হয়তো অনেক বেশি ভালো হতো। সেই চিন্তা ভাবনা থেকে বেসিক্যালি এই গল্পের যে চ্যানেলটা সেটা ক্রিয়েট করা, এবং সেখানে ইনশাল্লাহ আজকে আমরা জায়ানজিনের গল্প দিলাম। ইনশাল্লাহ জায়ানজিনের গল্প প্রতি সোমবার আমরা স্পাইস অডিও গল্পে আপনাদের জন্য আনবো, বিকজ আমরা চাই যে আপনারা শুধু ভৌতিক দুনিয়াতে নয়, ভৌতিক দুনিয়ার পাশাপাশি স্পাইস অডিও গল্পে আপনারা জায়ানজিনকে শুনবেন। এছাড়া ডিফারেন্ট কিছু হরর স্টোরি তো আপনাদের জন্য সবসময় থাকবে, এবং রোমান্টিক গল্প তো থাকছে। সো আপনাদেরকে বলবো, আজকে জায়ানজিনের এপিসোডের স্টোরিটা, মানে জায়ানজিনের স্টোরিটা আপনারা আমাদেরকে লিখে পাঠিয়েছেন সানিয়া আজমা, বরাবরের মতোই তিনি আমাদেরকে লিখেছেন, এবং আশা করছি আপনাদের সেই গল্প অনেক ভালো লাগবে, এবং আপনারা কিন্তু ডেফিনেটলি কমেন্ট করবেন কেমন হচ্ছে এই আয়োজন, এবং আপনাদের কাছ থেকে ভালোবাসা পেলেই হয়তো বা আমরা স্পাইস অডিও গল্পে দারুণ কিছু করে ফেলতে পারবো। সো স্পাইস অডিও গল্পের স্টোরিগুলো ডেফিনেটলি ডিফারেন্ট হবে, এবং এখানে কিন্তু আপনারাও চাইলে গল্প পাঠাতে পারেন, এরকম সাইকোলজিক্যাল হরর স্টোরি পাঠাতে পারেন, মৌলিক গল্প পাঠাতে পারেন, ডেফিনেটলি সেটা আমি পড়ে শোনাবো। আমি চাই যে অবশ্যই ভৌতিক দুনিয়ার পাশাপাশি এই চ্যানেলে আপনারা অ্যাক্টিভ থাকবেন। সো আজকে থেকে আবারও নতুন করে স্পাইস অডিও গল্পের যাত্রা শুরু করলাম। প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং লাইক কমেন্ট ডেফিনেটলি করতে ভুলবেন না, এবং আজকের এপিসোড কেমন হচ্ছে সেটাও জানাতে ভুলবেন না। সো চলে যাই সরাসরি আজকের গল্পে। আশা করছি আজকের জায়ানজিনের গল্পটি আপনাদের কাছে অসম্ভব ভালো লাগবে। প্লিজ আবারও বলছি, সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা শুনছেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট এটা আমার, কারণ আমি চাই যে শুধু ভৌতিক দুনিয়া না, পাশাপাশি এটাও থাকুক, সব রকম গল্প আপনারা এনজয় করেন, এটাই আমি চাই। সো চলে যাই সরাসরি আজকের গল্পে। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাই সরাসরি ঘটনায়। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভৌতিক দুনিয়ার ভাই এবং বোনেরা। আমি আপনাদের ভৌতিক দুনিয়ার একক এবং স্পাইস অডিও গল্পের অ্যাডমিন সানিয়া আজমা আবারও আপনাদের সামনে উপস্থিত। কেমন আছেন সবাই? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং নিরাপদেই আছেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন আমরা প্রতিনিয়ত আমাদের চারপাশে অনেক অদ্ভুত ঘটনার সম্মুখীন হই। বিজ্ঞান অনেক দূর এগিয়ে গেছে ঠিক, কিন্তু এই পৃথিবীর পরতে পরতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যার কোনো যৌক্তিক ব্যাখ্যা আজকের এই আধুনিক যুগেও দেওয়া সম্ভব নয়। মানুষের লোভ, পুরনো কোনো অভিশাপ আর রক্তের ঋণের কাছে মানুষ যে কতটা অসহায় হতে পারে তা আমরা আমাদের আগের গল্পগুলোতে শুনেছিলাম।
আমাদের শ্রদ্ধেয় আকবর দাদা এবং পরম প্রতাপশালী জায়াঞ্জিনের সেই পুতুল বাড়ির ঘটনা আপনাদের অনেকেরই রাতের ঘুম হারাম করে দিয়েছিল। আপনারা অনেকেই আমাকে অনুরোধ করেছিলেন জায়াঞ্জিন এবং আকবর দাদার জীবনের ডায়েরি থেকে আরও একটি রোমহর্ষক ঘটনা শোনাবার জন্য। আপনাদের সেই অনুরোধ রাখতেই আজ আমি আকবর দাদার ঝুলি থেকে এমন এক ঘটনা বা গা ছমছমের রক্ত হিম করার ঘটনা উঠাতে যাচ্ছি বা শোনাতে যাচ্ছি, যা শুনে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকের ঘটনাটি কোনো শহর কেন্দ্রিক কোনো ঘটনা নয়। আজকের ঘটনা এক অভিশপ্ত জলভূমি, পৈশাচিক চুক্তি এবং নিরীহ মেয়ের শরীরে ভর করা অকল্পনীয় এক জিন শক্তির ঘটনা, যার সামনে খোদ আকবর দাদাকেও মৃত্যুর প্রহর গুনতে হয়েছিল। আপনারা যারা একা একা ঘরে বসে এই ঘটনাটি শুনছেন বা পড়ছেন, তারা নিজেদের মনকে শক্ত করে নিন, কারণ আজকের এই রাতের অন্ধকারে আপনার জানালার বাইরে বা বাথরুমের পানির কলের শব্দটাও আপনার ভয় লেগে যেতে পারে। তো চলুন আর কোনো ভূমিকা না করে সরাসরি ঘটনায় চলে যাই। শুরু করছি আমাদের নতুন হাড় কাঁপানো ভয়ঙ্কর ঘটনা। ঘটনার নাম কাল দিঘি। বলছেন আকবর দাদা, শুনুন, আপনি মানুষ ভাবে বিপদ বোধহয় শুধু নির্জন জঙ্গল বা পোড়া বাড়িতে থাকে। হ্যাঁ, তো আমি আমার এই দীর্ঘ রুকিয়া জীবনে দেখেছি সবচেয়ে ভয়ঙ্কর শয়তান বাস করে মানুষের সবচেয়ে কাছের জায়গাগুলোতে, একদম চোখের সামনে শান্ত আর স্নিগ্ধ কোনো রূপ ধরে। সেই পুতুল বাড়ির ঘটনার প্রায় বছর দুয়েক পরের কথা। আমি আমার গ্রামে ফিরে এসে রুকিয়ার ইবাদত নিয়ে বেশ শান্তিতে দিন কাটাচ্ছিলাম। দোকমান হাকিমের সে মর্মান্তিক মৃত্যুর পর আমার বোনটা বেশ কিছুদিন বিষণ্ণ ছিল, কিন্তু রুবিনার দায়িত্ব নেওয়ার পর সেই শোককে আমি শক্তিতে পরিণত করেছিলাম। তখন ছিল বর্ষাকাল, আষাঢ় মাসের মাঝামাঝি। একটানা কয়েকদিন ধরে এমন বৃষ্টি হচ্ছিল যে গ্রামের রাস্তাঘাট সব কাদা আর পানিতে একাকার হয়ে যাচ্ছে। এমন এক দুর্যোগের দিনে মাগরিবের নামাজ পর আমি আমার খাস কামরায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ আমার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজা খুলতে দেখলাম বৃষ্টিতে ভিজে জব জব হয়ে একজন পোস্টম্যান দাঁড়িয়ে আছে, তার হাতে একটা হলদে বেচা খাম। আকবর হুজুর, আপনার জন্য জরুরি চিঠি আছে, অনেক দূর থেকে এসেছে। পোস্টম্যান চিঠিটা আমার হাতে দিয়ে চলে গেল। চিঠিটা এসেছে নিশ্চিন্তপুর নামের এক গ্রাম থেকে। গ্রামটা আমাদের এখান থেকে বেশ দূরে, প্রায় নদী পার হয়ে আরো অনেক ভিতরের দিকে। চিঠিটা পাঠিয়েছে আমার ছোটবেলার এক বন্ধু সোভান। সোভানের সাথে আমার প্রায় 15 বছর কোনো যোগাযোগ ছিল না। আমি খামটা ছিঁড়ে চিঠিটা বের করলাম। চিঠির লেখাগুলোতে অস্পষ্ট, হাত কাঁপছিল, বোঝাই যাচ্ছে। চিঠিতে যা লেখা ছিল তা পড়ে আমার বুকের ভেতরটা রীতিমতো ধক করে উঠল। চিঠিতে লেখা ছিল, আকবর, তুই যদি এই চিঠিটা পাস তবে আল্লাহর দোহাই লাগে তুই একবার নিশ্চিন্তপুরে আয়। আমার পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। আমার একমাত্র মেয়ে আয়েশা, ও আর মানুষ নেই রে আকবর। ও এমন কিছু তো পরিণত হয়েছে যা মুখে বলতে পারবো না। গ্রামের কোনো মানুষ, কোনো ডাক্তার ওকে ছুতেও সাহস পাচ্ছে না। ও প্রতিদিন রাতে আমার বাড়ির পেছনে ওই কালো দিঘির দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে, আর এমন এক ভাষায় কথা বলে যে আমি জীবনেও শুনিনি। তুই ছাড়া ওকে কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধু, তুই চলে আয়, আমাকে বাঁচা বন্ধু। চিঠিটা পড়ার পর আমার আর এক মুহূর্ত শান্তিতে বসার উপায় ছিল না। সোভান খুব সাহসী আর শক্ত বরের মানুষ ছিল। সে যখন এতটা ভেঙে পড়েছে তখন বুঝতেই হবে পরিস্থিতি সাধারণ কোনো জিন ভূতের আচরের চেয়ে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে। পরদিন সকালে আমি আমার রুকিয়ার ব্যাগ গুছিয়ে সে নিশ্চিন্তপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সারা দিন বাস, তারপর নৌকায় নদী পার হয়ে যখন নিশ্চিন্তপুর গ্রামের দিকে পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা নেমে এসেছে। আকাশ মেঘলা, টিপটিপ বৃষ্টি পড়ছে। গ্রামের ঘাটটা কেমন যেন জনশূন্য আর নিস্তব্ধ হয়ে আছে। কয়েকটা পুরনো বট গাছ আর চারপাশে আরো অন্ধকার করে রেখেছে। আমি ঘাটে নেমে সোবানের বাড়ির খোঁজ করলাম। একজন বৃদ্ধ লোক আমাকে রাস্তা দেখিয়ে দিল।
আর বলল, জোয়ার বাড়ি যাবেন, ওই যে সরু রাস্তা ধরে সইরা চলে যান, কেমন? সাবধানে যান হুজুর, ওই বাড়ির বাতাস কিন্তু ভালো না। বৃদ্ধের কথাগুলো আমার কানে এক বিপদের অ্যালার্মের মতো বাজিয়ে দিল। আমি সরু কাদা মাখা রাস্তা ধরে এগুতে লাগলাম। গ্রামের চারপাশের পরিবেশটা এতটাই কোমট আর ভারী ছিল যে আমার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, একটা পচা শ্যাওলা, বড়া মাছ আর বহুকাল ধরে জমে থাকা বদ্ধ পানির গন্ধের মতো। সোবানের বাড়িটা গ্রামের একদম শেষ মাথায়। চারদিকে ঘন বাঁশ বাগান, আর বাড়ির ঠিক পেছনে একটা বিশাল বড় দিঘি। দিঘিটার নাম কালো দিঘি। অন্ধকারে দিঘিটার পানি এতটাই কালো আর স্থির দেখাচ্ছিল যে মনে হচ্ছিল ওটা কোনো পানির আধার নয়, বরং মাটির বুকে তৈরি হওয়া কোনো বিশাল অন্ধকার গহ্বর। বাড়ির গেটে নক করতে সোবান এসে দরজা খুলে দিল। আমাকে দেখে সে রীতিমতো হাও মাও করে কেঁদে উঠল। সে বলে উঠল, পর তুই এসেছিস, আল্লাহ তোকে পাঠিয়েছে। সে আমাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। সোবানের চেহারা দেখে আমি শিউরে উঠলাম। 15 বছর আগে দেখা সেই তাগড়া সোবান আজ এক কঙ্কালসার বৃদ্ধে পরিণত হয়ে গেছে। চোখের নিচে গর্ত, চামড়া রীতিমতো কুচকে গেছে। আমি তাকে শান্ত করে ঘরের ভেতরে গেলাম। সোবানের স্ত্রী বিছানায় পড়ে আছে। সে ভয়ে আর দুশ্চিন্তায় আক্ষরিক অর্থেই পক্ষাগ্রাস্ত হয়ে গেছে। আমি গম্ভীর গলায় জিজ্ঞেস করলাম, আয়েশা কোথায়? সোবান রীতিমতো কাঁপতে কাঁপতে কোণের একটা বন্ধ দরজার দিকে ইশারা করলো। ওর ভেতরে, আকবর, ওর ভিতরে। ওকে আমরা শিকল দিয়ে বেঁধে রেখেছি, নয়তো ওর রাতের বেলা হামাগুড়িতে ওই দিঘির দিকে চলে যেত। তুই বিশ্বাস করবি না আকবর, ও কাঁচা মাংস ছাড়া কিছুই খায় না। ওর চোখ দুটো। সোবান আর কথা বলতে পারলো না। সে আমারও কেঁদে ফেললো। আমি সোবানকে বললাম, তুই চিন্তা করিস না, আল্লাহ মহান। আমি একটু ফ্রেশ হয়ে এসে নামাজটা পড়ে নি, তারপর আমি আয়েশাকে দেখছি কেমন। আমি অজু করে নামাজ পড়লাম, কিন্তু আমার মনের ভেতরে একটা অদ্ভুত অস্বস্তি কাজ করছিল। এই বাড়ির প্রতিটা কোণ থেকে একটা তীব্র নেতিবাচক শক্তির স্পন্দন পাচ্ছিলাম। রাত তখন প্রায় 11টা। বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে। ব্যাঙের ডাক আর বৃষ্টির শব্দে বাইরে পুরো বাড়ি রীতিমতো নিস্তব্ধ। সোমান আমাকে একটা আলাদা গেস্ট রুম দিয়েছিল। আমি বিছানায় বসে কোরআন তেলাওয়াত করছিলাম। হঠাৎ আমার কানের পর্দা ছিঁড়ে একটা তীক্ষ্ণ বিকট শব্দ ভেসে এলো। শব্দটা আসছে আয়েশার ওই বন্ধ ঘর থেকে। এটা কোনো মানুষের চিৎকার করা ছিল না। মনে হলো যেন কোনো বন্য জন্তু শিকার ধরার পর পৈশাচিক আনন্দে এমন শব্দ করে। তারপর শুরু হলো একটা ফিসফিসানি, অদ্ভুত বিজাতীয় এবং প্রাচীন ভাষায় কেউ একজন একটানা কথা বলে যাচ্ছে। গলার স্বরটা একটা 20 বছরের মেয়ের মতো নয়, মনে হচ্ছিল কোনো 100 বছরের বৃদ্ধা গলার ভেতর থেকে ঘর ঘর করে কথা বলছে। আমি কোরআন বন্ধ করে কান খাড়া করে রইলাম। আর ঠিক তখনই আমার ঘরের দরজার বাইরে থেকে একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো। ছপ 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 ছপ, মনে হচ্ছে ভেজা বাইকে যখন হাঁটতে যেরকম শব্দ হয়, ঠিক সেরকম শব্দটা ঘরের বাইরে থেকে হাঁটছে। শব্দটা এতটাই স্পষ্ট যে মনে হচ্ছিল যে পা থেকে টপ টপ করে পানি ফ্লোরে পড়ছে। আমি আমার জায়গা থেকে উঠে পড়লাম। খুব সাবধানে পা টিপে টিপে দরজার কাছে গেলাম। আমার বুকের স্পন্দন তখন অনেক বেড়ে গেছে। আমি দরজার নিচ দিয়ে আসা ফ্লোরে ফাঁক দিয়ে বাইরের দিকে তাকালাম। যা দেখলাম তাতে আমার রক্ত হিম হয়ে গেল। দরজার ঠিক নিচ দিয়ে ফ্লোরের উপর দিয়ে কাদা আর শ্যাওলা মাখা পানি ভেতরে ঢুকছে, আর সেই পানির সাথে মিশে আছে একটা তীব্র পচা বড়া মাছের দুর্গন্ধ। আমি বিসমিল্লাহ বলে দরজার ছিটকিনি ধরে হ্যাচকা টান মেরে দরজাটা খুলে ফেললাম। বাইরে করিডরে রীতিমতো ঘুটঘুটে অন্ধকার, কিন্তু করিডরের ফ্লোরে আমার দরজার ঠিক সামনে থেকে শুরু করে ওই আয়েশার ঘরের দরজা পর্যন্ত স্পষ্ট ভেজা পায়ের ছাপ। পায়ের ছাপগুলো কোনো মানুষের নয়। পায়ের পাতাগুলো অস্বাভাবিক লম্বা, আর আঙুলগুলো মাঝখানে হাঁসের পায়ের মতো রীতিমতো চামড়া জোড়া লাগানো। আমি ঘামছিলাম। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ জিন বা ভূতের কাজ নয়।
এটা এমন এক ভয়ঙ্কর জলপিশাচ সত্তা যা কালো দিঘির গভীরতম তলদেশ থেকে উঠে এসেছে। আর সে শুধু আয়েশাকে নয়, পুরো বাড়িকে তার রাজত্ব বানিয়ে ফেলেছে। আমার উপস্থিতি সে টের পেয়েছে। সে আমাকে ওয়ার্নিং দিয়ে গেল। আমি দরজার সামনে দাঁড়িয়ে সে ভেজা পায়ের ছাপগুলোর দিকে তাকিয়ে রইলাম। কাল সকালে আমাকে ভয়ঙ্কর এক সত্যের মুখোমুখি হতেই হবে। শোনাতে রাতের অন্ধকার যখন কোনো অভিশপ্ত জায়গায় নামে, তখন আলোটাও কিন্তু সে বিভীষিকা পুরোপুরি কাটাতে পারে না। নিশ্চিত পুরো গ্রামের প্রথম সকালটা বেশ গুমোট, বৃষ্টি থেমে গেছে, কিন্তু আকাশটা কেমন যেন বেগলা লাগলো। আমি ফজরের নামাজ পড়ে সোবান কিনে ড্রয়িং রুমে বসলাম। আমি জানতাম কোনো শয়তানকে তাড়ানোর আগে তার শিকড়টা জানা খুব জরুরি। আমি বললাম, সোবান, আবার সত্যি কথা বলতো, ওই পেছনের কালো দিঘির ইতিহাস কি? আয়েশার এই অবস্থা কবে থেকে শুরু হয়েছে আর কিভাবে শুরু হলো বল। সোবানের মুখটা ফ্যাকাশ হয়ে গেল। সেটা দীর্ঘ শ্বাস ফেলে তার পূর্বপুরুষদের এক ভয়ঙ্কর কলঙ্কিত ইতিহাস বলতে শুরু করলো আমাকে। সে বলল, আকবর, তুই তো জানিস আমাদের এই পরিবারে, এই গ্রামে এক সময়কার জমিদার ছিল। আমার পরদাদা ছিলেন এই এলাকার প্রবল প্রতাপশালী জমিদার। তার কোনো ছেলে সন্তান বাঁচত না। জন্মের কয়েকদিন পরপর সে সহস্র রীতিমতো ছেলে মারা যেত। তখন একজন তান্ত্রিক তাকে বুদ্ধি দেয় যে পেছনের ওই দিঘিতে এক আদিম জলপিশাচ বা জলের শয়তান বাস করে। যদি তাকে তুষ্ট করা যায় তবে ছেলে বাঁচবে। আমার পরদাদা অন্ধবিশ্বাস আর ক্ষমতার লোভে একটা জঘন্য কাজ করেছিলেন। তিনি অমাবস্যার রাতে একজন নিরীহ কৃষকের ছোট ছেলেকে চুরি করে এনে ওই দিঘির জলে জীবন্ত বলি দিয়েছিলেন। সে রক্তমাখা চুক্তির পর ছেলে মানে আমার দাদা তো বেঁচে গিয়েছিলেন, কিন্তু সেই কৃষকের স্ত্রী, যে কিনা একজন আধ্যাত্মিক সাধিকা ছিলেন, সে আমার পরদাদাকে অভিশাপ দিয়েছিল যে রক্তের বিনিময়ে তুই তোর বংশ রক্ষা করলি, সেই রক্তের ঋণ তোর বংশের কোনো না কোনো এক বেকে কড়ায় ঘন্টায় মেটাতে হবে। ওই দিকের শয়তান তোর বংশের রক্তপান করবে, এভাবে অভিশাপ দিয়েছিল রে। এই বলে সোবান ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সে আরো বলল, আকবর, আমরা ভেবেছিলাম ওটা শুধু কথার কথা। এত বছর পর গত মাসে আয়েশা ওই দিঘির ঘাটে গিয়েছিল গোসল করতে। সেদিন ছিল অমাবস্যা। ওখান থেকে ফিরে আসার পর থেকে ও বদলে যেতে শুরু করে। প্রথম কয়েকদিন ও শুধু পানি খেত, তারপর শুরু হলো ওর অমানসিক শক্তি। 4 জন তাগড়া পুরুষ ওকে এক ধাক্কায় ফেলে দেয়, আর ওর গলার স্বর বলতে যায়। ও রাতের বেলা ওই দিঘির দিকে তাকিয়ে বলে, আমি আমার পাওনা নিতে এসেছি, রক্ত, তাজা রক্ত চাই। পুরো ঘটনাটা শুনে আমার মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত রীতিমতো বয়ে গেল। আমি বুঝতে পারলাম এটা কোনো সাধারণ আচরণ নয়। এটা শতাব্দীর প্রাচীন রক্তঋণ, এক পৈশাচিক চুক্তি। দেখি সে জল পিশাচ, যে কিনা প্রীত বা বাড়িতে প্রজাতির অত্যন্ত শক্তিশালী এক শয়তান জিন, সে এখন তার পাওনা আদায় করতে আয়েশার শরীরে ভর করেছে। আমি সোবানকে বললাম, আমাকে আয়েশার ঘরে নিয়ে চল। আজ আমি সরাসরি ওর উপর ক্যা করবো, দেখি কোন শয়তান ওর শরীরে বাসা পেতেছে। সোবান কাঁপতে কাঁপতে আমাকে আয়েশার ঘরের দরজার সামনে নিয়ে গেল। সে তালাটাও খুলে দিল। ঘরের ভিতরে পা রাখতে আমার নাকে সে তীব্র পচা শ্যাওলা এবং বিভৎস একটা গন্ধ এসে একেবারে ধাক্কা মারল। ঘরের মেঝেতে পানি আর কাদা, আর ঘরের একদম অন্ধকার একটা কোনায় আয়েশা বসে আছে। আমি রীতিমতো শিউরে উঠলাম। 20 বছরের ফুটফুট একটা মেয়ে, আজ তাকে চেনার কোনো উপায় নেই। তার চুলগুলো চট পাকানো, মুখটা ফ্যাকাশে, তার চোখের নিচে গাঢ় কালো দাগ। তার হাতগুলো রীতিমতো লোহার শিকল দিয়ে জানালার গ্রিলের সাথে বাঁধা। আমাকে দেখে রীতিমতো আয়েশা তার মুখটা তুলল। ইয়া বাবুদ, ওর চোখ দুটো মানুষের মতো নয়। চোখের বনে দুটো সম্পূর্ণ সাদা, শুধু মাঝখানে সাপের মতো একটা সরু কালো দাগ আছে। ও আমার দিকে তাকিয়ে হঠাৎ করে খিলখিল করে হেসে উঠল। সে হাসিটা এতটাই পৈশাচিক ছিল আর বিকট ছিল যে ওর ঘরের দেওয়ালগুলো রীতিমতো কাঁপতে লাগলো। সে বলে উঠল, একবার তুই এসেছিস, আমি তো তোর জন্যই অপেক্ষা করছিলাম। আয়েশার মুখে এমন বিভৎস কণ্ঠ, রীতিমতো আমি ভয় পেয়ে গেলাম। পুরুষের কণ্ঠ,
আমি এক পাশ সামনে এগিয়ে আমার কোরআন শরীফটা হাতে নিয়ে গম্ভীর গলা বললাম, অজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, তুই কে? এ বের শরীর থেকে অবিলম্বে বেরিয়ে যা, নয়তো আল্লাহর কালামের আগুন তোকে ভস্ম করে দিবে বললাম। আয়েশার ভেতরে সে শয়তানটা এবার হুঙ্কার দিয়ে উঠলো আর বলে উঠলো, আমাকে আগুন দিয়ে ভয় দেখাস? আমি জলের দেবতা, এই দিকের মালিক, বের রক্ত আমার পাওনা। আমি ওর আত্মাকে ওই দিকের তলদেশে নিয়ে যাব, তুই আমাকে আটকে রাখতে পারবি না। আমি আর কথা না বাড়িয়ে ঢুকা শুরু করলাম। আমি উচ্চস্বরে সূরা বাকারার আয়াত করতে শুরু করলাম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার তেলাওয়াত শুরু হওয়ার সাথে সাথে আয়েশার শরীরটা এতটা বিভৎস প্রতিক্রিয়া শুরু হলো, ওর শরীর যেন শিকল ধরে এমনভাবে টানতে লাগলো যে জানালার গ্রিল পেকে যেতে শুরু করলো। ওর মুখ দিয়ে সাদা ফেনা বেরিয়ে যেতে লাগলো। সে বলে উঠলো, বন্ধ কর তোর এই মন্ত্র, আমি তোকে ছিঁড়ে ফেলবো। সাদাটা চিৎকার করতে লাগলো। আমি আমার তেলাওয়াত জোর করে আরো রীতিমতো বাড়িয়ে দিলাম। সূরা ফালাক আর সূরা নাস পড়তে লাগলাম। হঠাৎ করে পরিবেশটা বদলে যেতে শুরু করলো। ঘরের ফ্লোর দিয়ে রীতিমতো গল গল করে পানি পড়তে লাগলো। হ্যাঁ নাতনি, মাটির নিচ থেকে যেন দিঘির পানি ঘরের ভেতরে ঢুকে পড়েছে। ঘরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে এলো। আবার মনে হলো ওই শ্বাস নিতে পারছি না। আয়েশা হঠাৎ করে একটা বিকটে চিৎকার দিয়ে লোহার শিকলটা একে ঝটকায় ছিঁড়ে ফেললো। 4 জন মানুষ শক্তিও রীতিমতো শিকলটা ছিঁড়তে পারে না, সে এক টানে রীতিমতো ছিঁড়ে ফেললো। আমি কিছু বুঝে ওঠার আগে ওর 2 হাত আমার গলার শক্ত করে চেপে ধরলো। ওর হাতগুলো বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক রকমের শক্ত। আমি তোকে আমার দিঘের তলে নিয়ে যাবো আকবর, তুইও আমার সাথে মরবি। আমি যেন শ্বাস নিতে পারছিলাম না। আমার চোখের সামনের পৃথিবীটা কালো হয়ে আসছিল। আমি বুঝতে পারলাম আমার সাধারণ রুকিয়া এই অসীম শক্তিশালী বাড়ির বা জল পিশাচের সামনে কাজ করবে না। এটা সাধারণ কোনো জিন নয়, এটা একটা নরকবাসী সত্তা। আমি আমার শেষ শক্তি একত্রিত করে মনে মনে আল্লাহু আকবার বলে আয়েশার বুকে সজোরে একটা ধাক্কা দিলাম। আল্লাহর নামে ধাক্কা সেই ছিটকে গিয়ে রীতিমতো দেয়ালের সাথে আঁচকে বলল। আমি রীতিমতো হাঁপাতে হাঁপাতে ঘর থেকে বেরিয়ে এসে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিলাম। সোবান রীতিমতো ভয় থর থর করে কাঁপছিল। আমি ফ্লোরে বসে জোরে জোরে শ্বাস নিচ্ছিলাম। আমার গলায় স্পষ্ট আঙুলের দাগ বসে গেছে। আমি বুঝতে পারলাম আমি এক ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। এই জনপিশাচকে সাধারণ কোনো পদ্ধতিতে তাড়ানো সম্ভব নয়। এই শক্তি এতটাই বেশি, সে আমাকে সশরীরে মেরে ফেলতেও পারে। এই প্রাচীন অভিশাপ আর শক্তি ছিন্ন করার জন্য, এই পিশাচকে ধ্বংস করার জন্য আমার এমন কাউকে প্রয়োজন যার গাম্ভীর্য আর শক্তি পৃথিবীর যে কোনো শয়তানের চেয়ে বহুগুণ বেশি। আমাকে আজ রাতে চরম সিদ্ধান্ত নিতে হবে। আমাকে ডাকতে হবে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সত্তাকে, জায়ান জিনকে। আজ রাতে নিশ্চিন্তপুর গ্রামে আলো আর অন্ধকারের এক মহাকাব্যিক যুদ্ধ হতে যাচ্ছে। আমি চিন্তিত হয়ে গেলাম। শোনো নাতনি, যখন মানুষ নিজের ক্ষমতার সীমাবদ্ধতা বুঝতে পারে তখন সে তার সবচেয়ে বড় সহায়ককে স্মরণ করে ফেলে। আয়েশার ঘরে সে জলপিশাচের ভয়াবহ আক্রমণ আমাকে বুঝিয়ে দিয়েছিল যে সেই শয়তানকে ধ্বংস করার ক্ষমতা আমার নেই। এবং সেই রাতটা ছিল অমাবস্যার রাত। আর শয়তানি শক্তির আস্ফালন কিন্তু এই অমাবস্যায় দ্বিগুণ বেড়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে পুরো নিশ্চিন্তপুর গ্রামটা যেন এক গাঢ় গাঢ় চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। বাইরে প্রবল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করলো। বৃষ্টির কোনো নাম গন্ধ নেই, কিন্তু সোবানের বাড়ির পেছনে সে কালো দিঘির পানি থেকে এক অদ্ভুত নীলচে আলো ঠিকরে বেরোচ্ছিল। আমি সোবানকে বললাম, সোবান, তুই আর তোর স্ত্রী আজ রাতে আমার খাস কামরা বাইরে যাবি না। দরজা জানালা সব শক্ত করে বন্ধ করে রাখবি। আজ রাতে আমি আমার চূড়ান্ত ইবাদতে বসে, বুঝলি? বাইরে যাই হয়ে যাক না কেন, কোনোভাবেই দরজা খুলবি না। সোবান কাঁপতে কাঁপতে সম্মতি জানালো। আমি আমার ঘরের সব বাতি নিভিয়ে দিলাম, শুধু একটা ছোট্ট মোমবাতি জ্বালিয়ে রাখলাম। আমি অজু করে নিজেকে সম্পূর্ণ পাক পবিত্র করে জায়নামাজে বসলাম। আমার সামনে কোরআন শরীফ। আমি বুঝতে পারছিলাম জায়ান জিনকে আহ্বান করা কোনো সাধারণ বিষয় নয়, এটা চরম শক্তির এক অদ্ভুত প্রক্রিয়া। আর সবচেয়ে বড় বাধা হলো
বাড়ির চারপাশটা ওই জলপিশাচ আর তার চামুন্ডারা ঘিরে রেখেছে। তারা চাইবে যে কোনো মূল্যে আমার মনোযোগ নষ্ট করতে, আমার আহ্বান প্রক্রিয়াকে থামিয়ে দিতে। আমি আমার চারধারে এক গণ্ডি বা বৃত্ত আঁকলাম, জাফরান কালি দিয়ে বৃত্তটা আঁকলাম। তারপর সূরা জিন আর কিছু নির্দিষ্ট কিছু কোরআন আয়াত তেলাওয়াত করতে শুরু করলাম জায়ানকে ডাকার জন্য। তেলাওয়াত শুরু হওয়ার কিছুক্ষণ পরে ঘরের পরিবেশটা মুহূর্তেই নরকে পরিণত হয়ে গেল। প্রথমে শুরু হলো এক ফিসফিসানি, আমার কানের কাছে যেন সুশব্দ হচ্ছিল। একজন বলছিল, আকবর, তুই পারবি না, তুই আজ মরবি, ওই দিকের জলে তোর লাশ ভাসবে। আমি চোখ বন্ধ করে আমার তেলাওয়াত চালিয়ে গেলাম। আমি জানি আমি যদি একবার চোখ খুলি তাহলে ভয় রীতিমতো সে গণ্ডি দুর্বল হয়ে যাবে। এরপর শুরু হলো এক অদ্ভুত মানসিক টর্চার। হঠাৎ করে আমি শুনতে পেলাম আমার ঘরের ঠিক বাইরে আমার নিজের মায়ের গলা। আমার মা, যিনি বহু বছর আগে মারা গেছেন, তিনি দরজায় ধাক্কা দিচ্ছেন আর কাঁদছেন। তিনি বলছেন, আকবর, ও বাবা আকবর, দরজাটা খোল, আমাকে ওরা মেরে ফেলছে রে বাবা, আমাকে বাঁচা। আমার বুকটা রীতিমতো আক্ষরিক অর্থে ফেরে যাচ্ছিল। মায়ের কান্নার শব্দ একজন সন্তানের কাছে কতটা দুর্বল জায়গা হতে পারে তা শয়তান খুব ভালো করে জানে। কিন্তু আমার আধ্যাত্মিক নলেজ আমাকে বলছিল এটা আমার বান নয়, এটা শয়তানের কোনো একটা ইলিউশন, একটা বিভ্রম। তারা আমার আবেগ নিয়ে খেলাধুলা করছে। আমি দাঁতে দাঁত চেপে আমার চোখের পানি আটকে রাখলাম। না হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তেলাওয়াতের জোর আরো বাড়িয়ে দিলাম। মায়ের গলাটা হঠাৎ করে একটা পৈশাচিক বিকট অট্টহাসিতে পরিণত হলো। সে বলে উঠল, তুই বাঁচতে পারবি না আকবর। এরপর শুরু হলো ফিজিক্যাল অ্যাটাক। আমার ঘরের বেঁচেটা হঠাৎ করে বড় হলো পানিতে তলিয়ে যাচ্ছে। আমার মনে হলো আমি দিঘির গভীর জলের ডুবে যাচ্ছি। চারদিকে অন্ধকার, পানি আমার নাক মুখ দিয়ে ঢুকে আমার ফুসফুস ভরে দিচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। এটা ছিল ড্রাই ড্রাউনিং বা শুকনো জায়গায় ডুবে যাওয়ার মতো একটা ভয়ঙ্কর ইলিউশন। অদ্ভুত, শয়তান আমাকে মানসিকভাবে মেরে ফেলতে চাইছে। আমি আমার গলায় থাকা তাবিজটা শক্ত করে চেপে ধরলাম আর বললাম, ইয়া আল্লাহ, ইয়া মাবুদ, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। জান সাহেব, জলদি চলে আসুন। আমি আমার অন্তরের সমস্ত শক্তি একত্র করে চিৎকার করতে লাগলাম। আর ঠিক সে চরম মুহূর্তে যখন আমার মনে হচ্ছিল আমি এক সেকেন্ডও টিকতে পারবো না, পুরো বাড়ির চারপাশে সে ঝড়ো হাওয়া, সে পৈশাচিক ফিসফিসানি, সে ড্রাউনিং হ্যালুসিনেশন, সবকিছু মুহূর্তের ভেতরেই স্তব্ধ হয়ে গেল। একদম পিন সাইলেন্ট। আমার ঘরের বন্ধ জানালার কাঁচগুলো থরথর করে কাঁপতে লাগলো। বিচের কার্পেটগুলো রীতিমতো বরফের মতো ঠান্ডা হয়ে গেল। আর সেই গুমট পচা শ্যাওলা গন্ধটা কেটে গিয়ে পুরো ঘরটা একটা পবিত্র স্বর্গীয় বেশক আর আম্বার সুভাষে ভরে গেল। অন্ধকারের ঘরটা হঠাৎ করে এত তীব্র, চোখ ধাঁধানো সাদা আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। আলোর তীব্রতা রীতিমতো আমি চোখ বন্ধ হয়ে গেল। আর সেই আলোর কেন্দ্রবিন্দু থেকে বেখের গরু গরু ঘর চুরের মতো এক কণ্ঠস্বর আমার কানে ভেসে এলো, আমাকে স্মরণ করেছেন হুজুর। চোখ খুললাম। আমার গণ্ডের ঠিক বাইরে তার সে বিশাল ঐশ্বরিক এবং পরম প্রতাপশালী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ সত্তা, জায়ান। তার শরীর থেকে নূরের আগুন রীতিমতো ঠিকরে পড়ছিল। তার চোখ দুটো যেন জ্বলন্ত সূর্য। তার গাম্ভীর্য আর উপস্থিতি এতটাই বিশাল যে মনে হচ্ছিল এই পুরো গ্রাম তার সামনে ধূলি কণায় পরিণত হয়েছে। আমি হাঁপাতে হাঁপাতে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করলাম। তারপর জায়ানের দিকে তাকিয়ে বললাম, জায়ান সাহেব, আমাকে ক্ষমা করবেন, কিন্তু নিশ্চিন্তপুর গ্রামে সোভানের পরিবার এক প্রাচীন অভিশাপের শিকার হয়ে গেছে। ওই কালো দিকের জলপিশাচ এক বাড়ির আমাদের আয়েশার শরীরে ভর করেছে। সে মানুষের রক্ত চায়। আমার সাধারণ রোকিয়া তার সামনে টিকতে পারছে না। মারি তার গল্পের চুক্তির শব্দগুলো শোনার পর সেই জায়ানের রূপ মুহূর্তে পাল্টে গেল। সে আর শান্ত কোনো স্নিগ্ধ রূপে নয়, ভয়ঙ্কর ক্রোধে মেঘ রীতিমতো ঘনিয়ে এলো। তার দূরের আলোটা রৌদ্র নীলচে আগুনের হয়ে গেল। সে বলে উঠল,
বাড়ির স্রষ্টার শ্রেষ্ঠ সৃষ্টির রক্ত পান করার এত স্পর্ধা, একটা তুচ্ছ চুক্তির দোহাই দিয়ে সে মানুষের আত্মাকে নরকে টেনে নিতে চায়। জায়ান আমার দিকে রীতিমতো ঘুরে তার বিশাল হাতটা বাড়িয়ে দিল। হুজুর, আপনি আমার পেছনে এসে দাঁড়ান। আজ এই অমাবস্যার রাতে আলো আর অন্ধকারের ফয়সালা হবে। আমি আজ দিঘির তলদেশ থেকে ওই শয়তানকে টেনে বার করব। আজ ওই জলের শয়তান বুঝবে তার নূরের আগুনের সামনে তার অস্তিত্ব কতটা তুচ্ছ। এই কথাটা বলে জায়ান তার ডান হাতটা শূন্যে তুলল। ঘরের বন্ধ দরজাটা একবারে বিকট শব্দে ভেঙে চোরমার হয়ে গেল। জান ধীর পায়ে এক মহাজাগতিক গাম্ভীর্য নিয়ে ঘরের বাইরে সোভানের বাড়ির পিছনে সে কালো দিকের দিকে এগোতে লাগলো। আমি আমার কোরআন শরীফ বুকে চেপে ধরে জায়ানের পেছনে পেছনে গেলাম। আজ রাতের ওই মহাকাব্যিক যুদ্ধের দেখার জন্য আমি প্রস্তুত। অমাবস্যার ঘুটে ঘুটে অন্ধকার, আকাশ যেন বেঁকে ঠিকই গেছে, কিন্তু জায়ানের শরীর থেকে বের হওয়া সে নূরের আলোয় চারিদিকে আলোয় আলোয় আলোকিত হয়ে গেল। কালো দিঘির পানি আজ স্থির নেই। পানিটা এমন ভাবে টকবক করে ফুটছে যেন কেউ দিঘির নিচে বিশাল কোনো আগুন জ্বালিয়ে দিয়েছে। পানির নিচ থেকে সে নীলচে আলোটা তীব্রভাবে ঠিকরে বেরোচ্ছে। আয়েশার ঘরের জানালাটা দিঘির দিকে মুখ করেছিল। আমি দেখলাম আয়েশার জানালা গ্রিল ধরে পাগলের মতো চিৎকার করছে। ওর ভেতরের শয়তানটা বুঝতে পেরেছে যে তার সামনে আজ এসে দাঁড়িয়েছে জায়ান। জায়ান তখন দিঘির একদম শেষ মাথায় গিয়ে দাঁড়ালো। তার জ্বলন্ত সূর্য চোখ দুটো দিঘির ফুটন্ত পানির দিকে স্থির হয়ে গেছে। বেরিয়ে আয়। জানে সে হুঙ্কার এতটাই শক্তিশালী ছিল যে দিঘির চারপাশের বড় বড় গট গাছগুলো থরথর করে কেঁপে উঠল। মানুষের শরীরে আড়ালে লুকিয়ে থাকা তুই বাঁচতে পারবি না। তোর আসল রূপ নিয়ে সামনে আয় পিশাচ। জানে সেই হুঙ্কারের সাথে সাথে দিঘির মাঝখানের পানিটা বিশাল ঘূর্ণির আকার ধারণ করলো। ঘূর্ণিটা বড় হতে হতে দিঘির পানি প্রায় 10 ফুট উঠে গেল। আর সেই পানির ঘূর্ণির ভেতর থেকে একটা বিকট হাড় হিম করা গর্জনের সাথে রীতিমতো বেরিয়ে এলো এক আদিম জলপিশাচ। তারপর তার রূপ এতটাই বিভৎস ছিল যে কোনো সাধারণ মানুষ তা দেখলে সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যেত। তার উচ্চতা প্রায় 15 ফিট ছিল। তার পুরো শরীরটা কালো আঁশে যুক্ত আর শ্যাওলায় ঢাকা। তার বুকটা কুমিরের মতো লম্বাটে, আর সেখান থেকে বিগত লম্বা ধারালো দাঁত বেরিয়ে আছে। আর চোখ দুটো টক টকে লাল, আর শরীর থেকে পচা করিত মাংসের তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে। এটাই সে বাড়ির শতাব্দীর প্রাচীন সে বিভৎস পিশাচ। পিশাচটা জায়ানের দিকে তাকে একটা পৈশাচিক হাসি দিল। জায়ান, তুই এখানে কি করছিস? এই চুক্তি মানুষের সাথে আমার, ওর রক্তের বিনিময়ে আমার কাছে জীবন ভিক্ষা নিয়েছিল। ওই মেয়ের রক্ত আমার পাওনা। পিশাচের গলাটা বিভৎস ছিল। জায়ানের চোখ দুটো রীতিমতো রাগে লাল হয়ে উঠেছে। চুক্তি? যে চুক্তি শয়তানের সাথে হয়, যে চুক্তিতে নিরীহ মানুষের রক্ত ঝরে, স্রষ্টার আইনে সেই চুক্তির কোনো মূল্য নেই। তুই মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে তাদের গোমরাহ করেছিস। তোর অহংকার আজই দিঘির জলেই ভস্ম হবে। পিশাচটা এবার প্রচন্ড ক্ষোভে গর্জে উঠল। সে তার 2 হাত দিয়ে উপরে তুলল। সাথে সাথে দিঘির পানি থেকে শত শত ধারালো পানির বর্ষা তৈরি হয়ে নদীর মতো জায়ানের উপরে রীতিমতো ছুটে আসতে লাগলো। আমি আতঙ্কে চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু জায়ান তার জায়গা থেকে এক চুলো নড়ল না। সে শুধু তার ডান হাতটা সামনের দিকে প্রসারিত করলো। তার হাত থেকে দূরের একটা বিশাল অদৃশ্য ঢাল তৈরি হলো। পানির বর্ষাগুলো সে ঢালে আঘাত করার সাথে সাথে বাষ্প হয়ে শূন্যে মিলিয়ে গেল। পিশাচটা এবার আকাশ ফাটানো চিৎকার দিয়ে জায়ানের উপরে সরাসরি লাফিয়ে পড়ার চেষ্টা করলো, কিন্তু জায়ান তার চেয়ে কয়েক গুণ বেশি ক্ষিপ্ত। জায়ান তার 2 হাত শূন্যে তুলল। তার শরীর থেকে নীলচে এবং সাদা আগুনের শিখা বের হতে লাগলো। আল্লাহু আকবার!
জান দু হাত নূরের আগুনের একটা বিশাল চাবুক তৈরি হলো। জান সে আগুনের চাবুক দিয়ে পিশাচটার গায়ে সজোরে আঘাত করলো এবং আগুনের চাবুকে আঘাতের সেই পিশাচটার শরীরটা আক্ষরিক অর্থেই দুভাগ হয়ে গেল এবং ফেটে গেল। কারো রক্ত আর পুঁজ রীতিমতো ছড়ে গেল সেই দিঘির জলে। পিশাচটার যন্ত্রণায় এমন এক গগন বিদারী আর্তনাদ করে উঠল যা শুনলে মনে হবে নরকের কোনো দরজা খুলে গেছে। পিশাচটা দিঘির জলে ডুবে গিয়ে রীতিমতো পালানোর চেষ্টা করলো, কিন্তু জায়ান আজ তাকে কোনো সুযোগ দেবে না। জায়ান তার দু হাত দিঘির পানির দিকে রীতিমতো তাক করলো। এক অভাবনীয় অলৌকিক দৃশ্য আমার চোখের সামনে ঘটলো। জায়ানের হাত থেকে বের হওয়া দূরের আগুন দিঘির পানিকে স্পর্শ করলো, আর সাথে সাথে পুরো দিঘির পানি রীতিমতো দাও দাও করে আগুনে জ্বলতে শুরু করলো। হ্যাঁ নাতনি, পানি আগুনে পড়ছিল। এটা ছিল আল্লাহর নূরের আগুন, যা পানিকেও ভস্ম করে দিতে পারে। পানির নিচে লুকিয়ে থাকা সে জলপিশাচ এবার কোনো পথ পেল না। সে জ্বলন্ত পানির ভেতর থেকে ছটফট করতে করতে উপরে উঠে এলো। তার শরীরটা পুরোপুরি অঙ্গার হয়েছিল। আমাকে ক্ষমা করো জায়ান, আমি আর আসবো না। পিশাচটা করুণ সুরে ভিক্ষা চাইল তার জায়ান গম্ভীর গলায় বলল, তোর কোনো ক্ষমা হবে না। জায়ান তার হাতটা মুষ্টিবদ্ধ করলো, সাথে সাথে দূরের আগুন পিশাচটাকে চারিদিক থেকে ঘিরে এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ করে পুরোপুরি রীতিমতো ভস্ম করে ছাই বানিয়ে দিল। পিশাচের সেই ছাইগুলো দিঘির জলে রীতিমতো মিশে গেল। দিঘির সেই কালো বিষাক্ত পানির মুহূর্তের ভিতরেই একদম পরিষ্কার টলটলে স্বাভাবিক দিঘিতে পরিণত হয়ে গেল। আকাশের মেঘগুলো কেটে গিয়ে অমাবস্যার আকাশে অসংখ্য তারা উকি দিতে লাগলো। চারপাশের পরিবেশটা একদম শান্ত, স্নিগ্ধ হয়ে গেছে। আমি ফ্লোরে বসে আল্লাহর কাছে অঝরে কেঁদে শুকরিয়া আদায় করলাম। জায়ান তার সেই রুদ্র মূর্তি থেকে ধীরে ধীরে আবারও মানবীয় স্নিগ্ধ রূপে ফিরে এলো। সে আমার কাছে এসে দাঁড়ালো আর বলল, হুজুর, শয়তানের পতন হয়েছে, প্রাচীন অভিশাপ চিরতরে কেটে গেছে। আপনি এখন ওই মেয়ের কাছে যান, সে মুক্ত। আমি জায়ানের দিকে তাকিয়ে বললাম, জান সাহেব, আপনার এই উপকারের ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। জায়ানের প্রশান্তির হাসি আসলো আর বলল, সব প্রশংসা আল্লাহ তাআলার, হুজুর, আপনি ভালো থাকবেন। এই বলে জায়ান বাতাসে এক পবিত্র সুবাস ছড়িয়ে রীতিমতো শূন্যে মিশে গেল। আমি দ্রুত সুবহানের ঘরের দিকে ছুটে গেলাম। সুবহান আর তার স্ত্রী রীতিমতো ভয় জড়সড় হয়ে বসছিল। আমি বললাম, সুবহান, আয়েশার ঘরে চাবি দে, ও মুক্ত হয়ে গেছে। আমরা সবাই মিলে আয়েশার ঘরের দরজাটা খুললাম। ঘরের ভিতরে সে পচা গন্ধটাও আর নেই। আয়েশা ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর মুখের সেই ফ্যাকাশে ভাব, চোখের সেই পৈশাচিক রূপ এখন আর নেই। ও এখন একদম স্বাভাবিক, দীর্ঘ একটা 20 বছরের মেয়ে। সুবহান রীতিমতো হাও মাও করে কেঁদে ওর মেয়েকে বুকে জড়িয়ে ধরলো আর বলল, আকবর, তুই আমার মেয়েকে ফিরিয়ে দিয়েছিস, তুই আমাদের বাঁচিয়েছিস বন্ধু। পরদিন সকালে আয়েশার জ্ঞান ফিরল। ওর ওই কয়েক মাসের স্মৃতি কোনো কিছু নাকি তার মনে নেই। ও শুধু ভাবছে একে দীর্ঘ খারাপ স্বপ্ন দেখছিল। আমি সুবহানকে বললাম, সুবহান, আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর, আর কখনো কোনো দায় বা চুক্তির পথে যাবে না, কেমন? পূর্বপুরুষের পাপের ফল তোদের ভোগ করতে হয়েছিল, আল্লাহ তোদের রক্ষা করেছেন। আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। নিশ্চিন্তপুর সেই গ্রামের আকাশ আজ অনেক পরিষ্কার হয়ে গেছে। দিঘির পানি সকালের রোদে ঝিকমিক করছিল। আমি সুবহান তার পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আমার গ্রামের উদ্দেশ্যে নৌকায় চেপে বসলাম। শয়তানের এক ভয়াবহ খেলা শেষ হলো, কিন্তু স্মৃতিগুলো আমার মনে চিরকালের জন্য গেঁথে গেল। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় স্পাইস অডিও গল্পের লিসনার্স গান। আমি ভৌতিক দুনিয়া এবং ভৌতিক কথার একক অ্যাডমিন সানিয়া আজমা বলছিলাম। বন্ধুরা, এটাই ছিল আমাদের আকবর দাদার ডায়েরি থেকে বের করা জায়ান আরও একটি হাড় হিম করা ভয়াবহ ঘটনা। কেমন লাগলো ঘটনাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্পাইস অডিও গল্পে আপনাদের স্বাগত করছি আমি সানিয়া আজমা। হ্যাঁ,
আমি ভৌতিক গল্প লিখি ঠিকই, কিন্তু স্পাইস অডিও গল্পে আপনারা আমাকে শুনবেন অন্য রূপে। স্পাইস অডিও গল্পে আমার লেখা কিছু রহস্যময় রোমান্টিক গল্প আপনাদেরকে শোনাবো। তো যাই হোক, আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন। ইনশাআল্লাহ এই চ্যানেলে আবারও ফিরে আসবো নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। সো এই ছিল আজকের স্পাইস অডিও বুক স্পেশাল স্টোরি। কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে চাই, কমেন্টে জানতে চাই। অ্যান্ড একই সাথে বলতে চাই যে আমি বিশ্বাস করি দিস স্টোরি ইজ অলওয়েজ বিউটিফুল। আপনাদের কাছে লেগেছে আমি বিশ্বাস করি, বিকজ সত্যি অনেক সুন্দর একটা ডিভাইন স্টোরি ছিল, আমার কাছে বড় হয়েছে। সো আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা যারা ভৌতিক দুনিয়াতে ছিলেন তারা প্লিজ দয়া করে স্পাইস অডিও গল্প শুনবেন। স্পাইস অডিও গল্পে আমার এবং সানি আজবার দুইজনের এক যৌথ প্রযোজনা একটা চ্যানেল বা যৌথ পরিচালিত একটা চ্যানেল এটা। আমি আপনাদেরকে ডেফিনেটলি হরর গল্প এখানে শোনাবো, আই প্রমিস। এবং সানি আজমা আপনাদেরকে এই চ্যানেলে স্পাইস অডিও গল্পে আপনাদেরকে রোমান্টিক স্টোরি শোনাবে। এবং ডেফিনেটলি আমি চেষ্টা করবো আপনাদের সাথে অডিও স্টোরি এবং ভিডিও স্টোরি দুটোই শেয়ার করতে। বাট বেসিক্যালি সানি আজমা ভিডিও স্টোরিতে ঘটনা শোনাতে বেশি আনন্দ পান। সো তিনি ভিডিওতে আপনাদেরকে ঘটনা শোনাবেন, যেহেতু রোমান্টিক গল্প আপনাদের অনেক ভালো লাগবে আশা রাখি। সো যাই হোক, আগামীকাল আপনাদের জন্য একটা নতুন কন্টেন্ট থাকছে এই স্পাইস অডিও গল্পে। আপনারা যারা আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন স্পাইস অডিও গল্পে। আমি রেগুলার হয়ে যাবো আজকে থেকে, এবং এখানে কিন্তু আমরা হরর গল্প শুনবো, হরর ভিডিও দেখবো। আশা করি খুব সুন্দর একটা চ্যানেল হবে এটা। সো ভৌতিক দুনিয়ার পাশাপাশি অডিও গল্পের আরও একটা নতুন ভাইব কিন্তু নিয়ে আসছি। প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি, কাল কথা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।